আজকে যে রান্নাটা করছি সেই রান্নাটা দেখে কি মনে হচ্ছে এটা মশলা ছাড়া রান্না? আমার রান্না আপনারা যারা দেখেন তারা অনেকেই জানবেন যে আমি অল্প মশলায় আর মশলা ছাড়া রান্না করতেই বেশি পছন্দ করি। আজকে সেরকমই একটা রান্না করছি সবজি দিয়ে। আজকে আমি 3 রকমের সবজি দিয়ে রান্না করছি। আপনারা চাইলে এর মধ্যে বেগুনও দিতে পারেন, গাটি কচুও দিতে পারেন, আবার পটলও দিতে পারেন। আমি মিষ্টি কুমড়ো, বরবটি আর আলু দিয়ে রান্নাটা করছি। এই রান্নাটা এরকম আধ পাকা কুমড়ো হলে বেশি ভালো হয়। এবার বরবটিগুলো একটু বড় বড় করেই কেটে নিচ্ছি, মানে ডাটার সাইজে বরবটিগুলো কেটে নেব। বরবটিগুলো কাটার পর এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। বরবটিগুলো কাটার পর আলুগুলোও কেটে নেব। মিষ্টি কুমড়ো যেইভাবে কেটেছি আলুগুলো ঠিক সেইভাবেই কেটে নেব। আলুগুলোর খোসা ছাড়িয়ে রেখেছি। এখানে 2টো আলু নিয়েছি। এবার মাঝখান থেকে দুভাগ করে আবারও হাফ করে এইভাবে কেটে নিলাম। সব আলুগুলো কাটার পর সবজিগুলো খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সরষের তেল দিয়ে দেবো। প্রথমে অল্প পরিমাণ সরষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ছোট চিংড়ি মাছে। চিংড়ি মাছগুলো পিঠের শিরটা ফেলে দিয়েছি। এই পিঠের শির না ফেলে খেলে অনেক সময় চিংড়ি মাছ খাওয়ার পর পেটে ব্যথা হয়। চিংড়ি মাছটা বেশিক্ষণ ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায়। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আবারও পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি। আপনারা রান্নায় যে যেমন তেল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী তেলটা কম বেশি করে নেবেন। তেল দিয়ে তেলটা একটু গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে। কালো জিরে দেওয়ার পর স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে বেশ খানিকক্ষণ মতো ভেজে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। টমেটোটা তেলে দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি। টমেটোটা ভাজতে ভাজতেই গলতে শুরু করে দেবে। সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি টমেটো গলে যায়। টমেটোটা কিছুক্ষণ ভাজার পর যখন হালকা করে নরম হতে শুরু করে দিয়েছে এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু চিংড়ি মাছে হলুদ ছিল, মানে ভাজার সময় হলুদ দিয়েছিলাম, তাই সবজিটাও হলুদ হয়ে গেছে। এখনও কিন্তু আমি হলুদ দিইনি। টমেটোগুলো একটু গলিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ মতো ভেজে নেব। টমেটোটা পুরোপুরি গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। টমেটোটা দেওয়ার পরে সামান্য লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে। হলুদ আর লবণ দিয়ে বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমি এই রান্নাটা একটু পাতলা খেতেই ভালোবাসি, তাই একটু জলের পরিমাণটা বেশি দিচ্ছি। আর সবজিগুলোও সিদ্ধ হতে হবে, তাই জলের পরিমাণটা বেশি দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে যখন ফুটতে শুরু করে দেবে ঢাকনা দিয়ে ঢেকে সিম আঁচে 3 থেকে 4 মিনিট মতো রান্না করব। টমেটো দেওয়ার কারণে খুব সুন্দর একটা লাল রঙও চলে এসছে। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। এবার ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আরেকটু সিদ্ধ করব। এখন দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আরও 2 থেকে 3 মিনিট মতো ঢেকে রান্না করছি। এবার ঢাকনাটা তুলে নিলাম। সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ঝোলটাও আস্তে আস্তে গাঢ় হতে শুরু করে দিয়েছে। নামানোর আগে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এই গরম ভাতের সঙ্গে কাঁচা লঙ্কাটা দিয়ে ভাত মেখে খেতে খুবই ভালো লাগে। ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল সবজি দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল, তাও আবার মশলা ছাড়া। আশা করছি রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগলো।